পৌঁছে গেছে পাহাড় পর্যন্ত। সেই লাল ঝড়ের ঢেউ আস্তে আস্তে চুইয়ে চুইয়ে 1 তারিখে পৌঁছবে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সরকারি বুথ স্লিপ দিচ্ছেন। তৃণমূলের পার্টিটা এতটা নির্লজ্জ, দোকান কাটা বেহায়া হয়েছে, এবারে ইঁদুরের গর্তে ঢুকতে হবে, তাও এদের হেঁকড়ি চলে যাচ্ছে না। মায়েদের কাছে লাজ জুতা খেয়েছে, তবু এদের লাজ লজ্জা নেই। এরা ওই মহিলা ভোটকর্মী বিএলওর হাত থেকে বুথ স্লিপ কেড়েছে, বিডিওকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, তারপরে পুলিশ এসছে, তারপরে সরকারি কাজ তাকে করতে দিতে হচ্ছে। তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয়। চাকরি করে, এদের চাকরিগুলো এক ধাক্কায় চলে যাবে। রেখাপাত্ররা বলতে পারছেন যে ঠিক আছে ওদের চাকরি চলে যাবে, স্মার্ট মিটার মোদী সরকার বসিয়ে দিচ্ছে। ভোট লুট রুখে দেবার জন্যে যারা গাড়ি ভাড়া করে আজকের বিকেলে এখানে সমাবেশের টাইম ঠিক করে পারমিশন নিয়ে পুলিশ ইলেকশন কমিশনকে দাঁড়িয়ে মঞ্চ বেঁধে আমাদেরকে কেন এই কথা বলতে হচ্ছে যে ভোট লুট আটকাতে হবে? ভেবে দেখুন, পুলিশ আছে, নির্বাচন কমিশন আছে, তারপরেও মানুষকে বলতে হচ্ছে যে ভোট লুট রুখে দিন। তাহলে সরকার ফেল করে গেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে দেওয়ার জন্যে, তাহলে ফেল করা সরকারকে পাস করানোর দায়িত্ব কেন নেবেন আপনি? কি প্রয়োজন? আর পরিচ্ছন্ন ছিল বলে 2011 সালে জিতিয়েছেন, কেউ আপনাদেরকে টলাতে পারেনি। আমি বিশ্বাস করি এবারও আপনাদেরকে। আজকে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করেন, এ পুলিশকে তৃণমূল কুচি করে রেল লাইনে ফেলে দিয়েছে, সরকারি কর্মচারীকে জেলে যারা আছে এগোচ্ছিল, আজকে সেই সমাজটা দ্রুত পিছোচ্ছে। ঘাস শুকোতে দিয়েছে, সেই ঘাসে রান্না হচ্ছে, সেই রান্নার খাবার আপনারা এখানে যারা বসে আছেন